কোন মুসলমান প্রিয় নবীকে এক সেকেন্ডের জন্য কি বলতে পারে? আল্লাহর ওলিদের মধ্যে এমন এমন আল্লাহর ওলি ছিল। আল্লামা তুস্তরী রহমাতুল্লাহ বলছেন, আমার দয়াল নবী যদি আমার দৃষ্টি থেকে ফলক চোখের ফলক মারতে যে সময়, এই সময়ের জন্য যদি আমার রাসূল আমার দৃষ্টি থেকে গায়েব হয়ে যায়, আমি নিজেকে মুসলমান মনে করি না। নবীর প্রেমিক কাকে বলে রে বাবা? আমরা তো নবীর প্রেমিক হতে পারে নাই। আমরা সেই নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? কি দিয়ে? ওই শামসুল আসতে বলছে যে, এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখি, তাহার শরণ রাখিছে সদাই, তাহার শরণ রাখিছে সদাই, সুন্নত আদায় করে না যাবে যে। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা আমার নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? পারবেন? মুখে বলা সহজ বাবু, প্রমাণ করা কঠিন। এখানে অনেক মানুষ আছে যাদের মুখে দাড়ি নেই। বলেন, আমি কি এটা ভুল বললাম? অথচ আমরা জানি যে পুরুষরা পুরুষম্মত দাড়ি রাখা এটা আমার দয়াল নবীর একটা কি সুন্নত, আমরা সবাই জানি। কিন্তু এরপরেও অনেক ভাইয়েরা, অনেক ভাই মানে ছেলে মেয়ের বাবা হয়েছে, অনেকের দাদা নানা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার নবীর সুন্নতটা রাখতে পারছে না। কি কেন পাচ্ছে না? ভিতরে নবীর প্রেমের কোনো অভাব নাই, পরিবেশের কারণে, না জানার কারণে। তা আজকে আমরা যখন জানতে পারলাম, আমরা আজ থেকে কি নবীর প্রেমে দাঁড়িয়ে রাখতে পারবো না? আচ্ছা বলেন তো, এই যে বাংলাদেশের পাশে ইন্ডিয়া, আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া না? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদি। মুসলিম না হিন্দু? আরে হিন্দু না, উগ্রবাদী হিন্দু। উগ্রবাদী হিন্দু, কথা বুঝছেন? এর আমলে তো বাবরি মসজিদ, ইন্ডিয়ার বাবরি মসজিদ এত বড় ঐতিহাসিক একটা মসজিদ ভেঙে দেওয়া হলো। আল্লাহর শুকর, দেরিতে হলেও মুর্শিদাবাদের মধ্যে আল্লাহর নেককার বান্দারা নেমে গেছে। আমরা আদালতের রায় নিয়ে মুর্শিদাবাদে আমরা বাবরি মসজিদ বাঁধবো। এখন কাজ শুরু হয়ে গেছে। একজনে দিয়েছেন 80 কোটি টাকা। বলেন না, আমার নাম বলিও না, আমার নাম বলবে না। কত কোটি টাকা? 80 কোটি টাকা। শুধু না, বুড়ো বুড়ো মানুষ মাথার মধ্যে ইট নিয়ে 10 মাইল 20 মাইল দূর থেকে পর্যন্ত আসতেছে আল্লাহর ঘরের মসজিদ নির্মাণ করার জন্য। হ্যাঁ, আপনারা ফেসবুকে দেখতেছেন না? আল্লাহ প্রত্যেকের এই অনুদানকে আল্লাহ কবুল করুক, প্রত্যেকের এই অবদানকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, 300 কোটি টাকা। কত? 300 কোটি টাকা লাগবে। 300 কোটি টাকা না, এখন তো কয়শত কোটি টাকা এখন হয়ে গেছে। আর ইন্ডিয়ার মুসলমান তো এমন মুসলমান, এরা ইন্ডিয়ার মুসলমান। হ্যাঁ, আমাদের দেশে মসজিদ আছে না, ই নেবেন না মাথাতে মানুষ। এখানে মসজিদের মধ্যে দেখবেন জুমাবার আসবে, ওই খতিবের সামনে দিয়ে থইলা কিছু নিয়ে
ঝুন করে করে বাক্স দিয়ে কি তোলায়, যখনই মাতি নিয়ে মানুষই আসবে না, কি তুলে দেয়। চাই আপনি ইন্ডিয়া যান তো, হিন্দুস্তানের কোনো মসজিদে এই সিস্টেম আপনি দেখবেন না। কারণ ওখানকার মুসলমান এত ফাক্কা মুসলমান, ওরা মাস যখন শেষ হয়, খতিব, ইমাম, কয়েকজন ইমাম, মুয়াজ্জিন, মসজিদে জারুদার, এদেরকে বেতন দেওয়ার জন্যে মানুষের মধ্যে ঝগড়া লেগে যায়। खतीब का वजीफा मैं दूंगा, खतीब फिर वजीफा दीम, इमाम का वजीफा मैं दूंगा, उनका खाना हम खिलाएंगे। झगड़ा लगे যাত্তর পয়সা এড়ি হইব মসজিদে মিদ্দি ওই জুন করি একটিয়া দুইটিয়া নতি লিলি মসজিদে নচলে তোরা ফসে গুণ কিল্লা কামাইও যায়। আই মেজাজি মানুষ বাজি ফসে গুণ কিল্লা কামাইও যায়। বউ ফিসকে খরচ করি ফেললাই, ফুয়া মাইয়া ফিসকে খরচ করি ফেললাই। যে ইমামের পিছনে আমি নামাজ পড়তেছি, ওনার সামনে যদি 1 টাকা 2 টাকা দিয়ে আমরা অনুদান দিই, সে হয়ে বোধে আইলে মিসকিনে গেলাম বুঝনে তোমার 1 টাকা 2 টাকা করে টিয়া তুলতে লাগলো যে কি হত তোমার আর লড়া ছড়াই কিনি আই লড়ি যাইকে বাজি কথা কই নরাতন খারাপ লাগবে, কথা বাস্তব না মাথা কথা বাস্তব না রো। আর পয়সার অভাব নেই, অন্তরের অভাব, আল্লাহর প্রেমের অভাব, নবীর ভালোবাসার অভাব। যাই আমি বেশি বললে আপনারা একটু নার্ভাস হবেন, আমি কাউকে নার্ভাস করার জন্য আসে নাই। হ্যাঁ, মানুষের জীবনে অবশ্যই ভুল আছে, ত্রুটি আছে, আমাদের জীবনে অনেক ত্রুটি নেই। এটা ফাজিন গম্মারে লড়ি গেলে দূরে ফাটকাই দেয় এটার বাইর যাই ফোয়া কত করে এটা মাহফিল নেবে তোরার ঘর দিকে আজিব মাহফিল। একখান মাহফিল চলেন বলে একখানা নিজের মারি মাহফিল বই কি কিছু কথাবার্তা শুনি। তা আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, ওই ভারতের কি প্রধানমন্ত্রী কি নাম বললাম, দেখেন এরা বিধর্মী হওয়ার পরেও অনেক দূরে বসে আমাদের নবীকে নিয়ে স্টাডি করে। বলে আসলে মুসলমানের নবীর যে স্বভাব চরিত্রের মধ্যে এক কালচারের মধ্যে একটা কি রাখা, মুখের মধ্যে দাড়ি রাখা। আসলে এই দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, ইজ্জত বাড়ায়, সুন্দর বাড়ায়। আচ্ছা, আপনি যে দাড়ি রাখেন নাই, আপনার তো ঘরের মধ্যে আয়না বাঁধানো ফটো আছে, আজ থেকে দাড়ি রেখে 1 সপ্তাহ পরে আরেকটা ছবি উঠাবেন, দোনোটা রাখবেন, কোনটা সুন্দর? ইন না মাথা মানুষ এখানে কোনটা সুন্দর? দাড়িটা সুন্দর। তা আমরা এত সুন্দর নবীর দাড়ি আমরা রাখবো না কেন? আজকের মাহফিল থেকে আমি এমন কিছু নবীর প্রেমিক দেখতে চাই, বলো হুজুর আমি এতদিন যাবত ভুলে বা পরিবেশের কারণে বা কারণে আমি দাড়ি রাখি নাই, আজকে আমার বুঝে আসছে এখন থেকে আমি আমার নবীর সুন্নত মোতাবেক দাড়ি রেখে দেব। পারিবে নাইলে খন আসো হাত তুলি খন ভরে আয় চাই মার্শাল্লাহ অনেক তুই কিনে তুলি, তুই তো দাঁড়িয়ে রেখো, তুই দাঁড়িয়ে নেওয়ার আগেই তারা করছি মার্শাল্লাহ দেখি বাংলা 1 2 3 অনেক তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, আমার অনেক ভাইয়েরা নিজে হাত উঠাই ওয়াদা দিয়েছে, আসলে জীবনে অনেক ভুল করেছি, আজ থেকে সে ভুল নয়, আমি নবীর প্রেমে দাঁড়িয়ে রেখে দেব।
মাওলা যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, সবাই যেন তোমার নবীর সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। সবার ওয়াদা তুমি কবুল করে নাও। ওরা কেন বিরক্তই ভল্লার আয় আসছি যে খামিং গরিবেল্লা বেবুত কত যাত্র নবী সুন্নত নাই আয় আপ্রাণ চেষ্টা চালাইম এবার আনিবার নাই। এ আনোয়ারার এক জায়গা তোমার এ তোমার আর এই আনোয়ারা আমি যখন দাড়ির ওয়াজ করতেছি তো ফুয়া হলে তো আরো মহব্বত করে ফুয়া একবার সহজ করি খাতে হজ হুজুর আজকে দাঁড়িয়ে আইলি মাই বলে জামাইলে চলে সাহায্যে আসলে জিনিসটা ফেলে দেবার না। যদিও একটা অল্প বয়সের ছেলে বলছে কথাটা কিন্তু সত্য। বর্তমান বাংলাদেশের অধিকাংশ মুসলমানের রুচি নষ্ট হয়ে গেছে। আর মেয়ের আগে মেয়ের বাবা ছেলের মুখে দাঁড়িয়ে দেখলে এ বুড়ো মানুষ হ্যাঁ তাই কে এর মিশ কথা করছি না ও খাওয়া খাওয়া তুই কিনলে করতে আর করছেন শুনি থাকো। অনেক বাবা অনেক ভাই আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আচ্ছা নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি যে দাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নিলেন কিয়ামতের মাঠে নবীর সামনে এই মুখটা দেখাতে পারবে? আলহামদুলিল্লাহ এখানে আমরা কেউ থাকবো না। আর আপনি যদি খোদাই না করুক অনেকে মনে করে যে না আমি ইয়ং আমি অনেক দিন বাঁচবো বুড়ো হব তারপর রাখবো, মারাত্মক ভুল। বর্তমান দেখা যায় স্কুটার চালিয়ে যাত ইয়ং ইয়ং ছেলে বিয়ে শাদী করে নাই অ্যাক্সিডেন্ট করে কবরস্থানে চলে গেল। অনেক অনেক ছেলে হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে। আমি আমার ছেলেদেরকে আমি আমার নিজের ছেলের মতো করে বলছি, আমার কথাগুলো কেউ ফেলবে না, মনোযোগ সহকারে শুনবা। তোমার গাইডিয়ান তোমাকে বলে নাই, আমি বলছি আল্লাহর ওয়াস্তে খোদাই না করো তুমি যদি দাড়ি ছাড়া কবরে যাও। এক কিছুক্ষণ আগে বললাম যে আমার কবরে তো আমার দয়াল নবী আসবে, তা এই দাড়ি ছাড়া এই চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবে? হুজুর তো ওই ভয় বেরো কইলাম যে তোমার ঠিক কই দাড়ি ছাড়া এবার আমি আপনাদেরকে দাড়ির লজিক বুঝাবো। আমার ভাইয়েরা দাড়ি রেখে দেবেন, ইয়ং ছেলে যারা আসো দাড়ি রেখে দেবেন। ওই ছেলেটা তো বললো দাড়ি দেখলে মেয়েরা স্বামী নিতে চায় না, এই মেয়েটাকে স্ত্রী হিসেবে পাওয়ার থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেছে, এই দাড়ি আপনাকে রক্ষা করেছে। এই দুষ্ট টাইপের মেয়ে যদি, যেই মেয়ের অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা নাই, যেই মেয়ের অন্তরে আমার নবীর সুন্নতের শ্রদ্ধা নাই, এই মেয়েটা যদি তোমার জীবন সঙ্গিনী হয় তোমাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহর নবী বলেন ওয়াখাইরু, নবীর হাদিস শোনাচ্ছি আমি আপনাদেরকে, ওয়াখাইরু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। আমার ভাইয়েরা আপনার জীবনে যদি একজন পর্দানসীন চরিত্রবান মেয়েকে যদি আপনি জীবন সঙ্গিনী হিসেবে পান, বিল্ডিং আপনার লাগবে না, ফুটপাতের মধ্যে তাঁবু ঘেরে মধুর সংসার করে আপনি চলে যেতে পারবেন। খোদাই না করুক দুচ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আমি নাম বলছি না দে,
চট্টগ্রাম শহরের বড় বড় ফ্যাক্টরির মালিক রাতের বেলায় ঘুমাতে গেলে চোখের পানি বালিশ ভিজে যাচ্ছে। আমি তোমরা ছেলেদেরকে বলবো, তো প্রশ্ন করো, হুজুর কোন মেয়ের কোফালে তো নেককার না বদকার লেখা নাই, আমি চিনব কিভাবে? এখানে আমি প্রশ্নের উত্তর ওই লজিক বলছিলাম না, তোমরা আজ থেকে ইয়ং ছেলে যারা নবীর সুন্নত মোতাবেক দাড়ি রেখে দাও, দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবে, যেই মেয়েটা তোমার পছন্দ হবে, এই মেয়েটা যদি তোমার মুখে দাড়ি দেখে ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়েটার অন্তরে আমার নবীর মোহাব্বত আছে। আবার সেই মেয়েটাও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, একটা ইয়ং যুবক সেই শিরিক ক্রিম শেভ না করে সেই নবীর সে দাড়ি যখন রাখলো, নিশ্চয় ছেলেটার অন্তরে আমার নবীর মোহাব্বত আছে, নবীকে ভালোবাসে। এমন ছেলেকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করি, সে আমাকে বাঁধির মতো ব্যবহার করবে না, সে আমাকে নবীর সুন্নাত মোতাবেক অন্তর দিয়ে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি আপনাকে কি কাজ দেয় আপনি জানেন? আমার নবীর এক একটা সুন্নত। তোমরা যারা স্কুল কলেজের ছাত্র, তোমরা মার্কেটে গেলে একটা বই নিবা, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভলিউম নাম্বার 1, 2, 3, 4 বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সে বইয়ের মধ্যে আমার রসুলের প্রত্যেকটা সুন্নত, আমার ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত। কি সম্মত? বিজ্ঞানসম্মত। আজকে এমন ধর্ম, এমন নিয়ম নীতি না জানার কারণে আজকে আমরা নষ্ট হয়ে যাচ্ছি, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আপনার বোধ বিরক্ত হচ্ছেন। দাঁড়িয়ে রাখবেন আজ একটু, বস আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া। নবীর সুন্নত এক একটা সুন্নত দাঁড়িয়ে রেখে, এটা আমার। আপনার বোধ বিরক্ত হচ্ছেন না? এখন আবার যদি যে মুখে তো লাগ আয় অসুখ্য মানুষ বাজি চাই। এখানে আমি আরো কয়েকটা কথা বলবো। যৌতুক ছাড়া কে বিয়ে করবা? বিয়ে করবে কি ছাড়া? বাজি কি ইয়ে না নোয়ারা না বাইফুট দুলের ইসে মাছ নদ এসে আয় হইতেম নসাইড দিয়ে বাজি পারিবে না? যৌতুক ছাড়া বিয়ে করতে পারিবে না? এই গুনাহগার আজকে 17 বছর ধরে এমনি তো বড় বড় রাজনীতিবিদ, আর বড় বড় রাজনীতিবিদ ময়দান খামাই ফেলার। আমি এক সময় রাগ করে বলছিলাম, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? বেশি না, এই বুরুম সারাতে ঘুরে আসেন শত শত গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি আপনাদেরকে দেখ, এখন থেকে 3 বছর আগে আমি অসুস্থ ছিলাম, ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা সেরে আমি দুবাই হয়ে কাতারে গেলাম। ফেসবুকে দেখলাম এই আমাদের হাটাদারি, নাম বলছি না, শুধু না হাটাদারি বলছি, হাটাদারির একজন মেয়ে বাবা মেয়েকে বিয়ে দিয়েছেন। বেশি দেরি হয় নাই, মাত্র নতুন মেয়ে বিয়ে দিয়েছেন। কোরবান যখন আসলো, মেয়ের বাবা কষ্ট করে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে, অনেক কষ্ট করে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এ পাষাণ্ড
স্বামী জানেন, মেয়েটাকে বলে তোমার বাবা মাকে অবমাননা করেছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো, মারতে 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 সেই মেয়েটাকে সাম মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? আইয়ামে জাহেলিয়াত সেরে গেছে। আমরা চুপচাপ আমরা বসে আছি। এখন তো বরে খুদুন 5 জন কথা হয়ে খাই, 40 জন জোড়া হয়ে খাই, বরেতে সাজি খাই, যে নতুন বলে বেড়াইতে সোরা বেড়ানি হয় আর কতক্ষণ গেই, বে মাতানি হয় তোমারও গেই, বেন মাতানি হয় আর কতক্ষণ গেই, ফুয়ার বনে জামাইছি ডুবে শরতুন ইটার হলে আর কতক্ষণ গেই, খরবান আসছে ছাগল দ গরু দ মোষ দ বস দ, এখন শুনতেছি গটিয়ে খদ দাও। এতগুলো বেদাত, বেদাতে সাইয়া আমার নবীর সুন্নতের অবমাননা নয় কি? আর এগুলো শুধু আমাদের চট্টগ্রামে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় যায়, আমি যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখি তখন বলেন নুরি ভাই হুজুর আমাদের এখানে এগুলো নেই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় রে আমি চট্টগ্রামের মানুষ। এই চট্টগ্রামের নাম মোগল আমল থেকে, এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। এই চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। আজকে ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। কোন সরকার করে নাই। আমি একজন মোল্লা মানুষ, এই মহিলাদের, এই ফ্যামিলিদের দুঃখ দরদ বুঝে আমি পারি আর না পারি, আমি বক্তব্য শুরু করলাম লালদিঘির পার, জমিতুল ভালার মাঠ, প্রেস ক্লাব, ফটিয়া হাই স্কুল মাঠ, তারপরে ওই যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ঢাকা প্রেস ক্লাব, কোনো জায়গা বাদ রাখি নেই। আমার লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন, এই গুনাহগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠায় বলতে হবে। আপনারা সবাই খুশি? আপনারা সবাই খুশি। আমি তখন বুঝবো যারা যৌতুক ছাড়া বিয়ে করবা। সাজের মাহবুলুদ্দিন হুজুর আয় যৌতুক দিলে লইতেন না, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। নবীর সুন্নাত মোতাবেক খেকে বিয়ে করতে পারবে, একটুবার কি হাত উঠায় ওয়াদা করতে পারবেন? সাই কম গড়ি তোলো, 1 2 3 4 5 6 7 8 9 নারায়ে তাকবীর। আয় আশিরিং গরিবের লাই আর হামলডি জল বাসন জমিন মেদি জল উঠতে দে, জল বাঁচি বলেন, জল না বাঁচিলি তুই রোয়া রুবে করে, জলের মেদি রোয়া রইলি জমিনি রোয়াই লইব না, রোয়া আগেই পরিষ্কার করো। আল্লাহ পাক সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করো। আল্লাহ অনেক ছেলে ওয়াদা দিয়েছেন যৌতুক ছাড়া শাদী করবে, তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আল্লাহ তাদেরকে, যে ছেলেটা তোমার কানুনকে শ্রদ্ধা করলো, তোমার নবীর সুন্নতকে শ্রদ্ধা করলো, আল্লাহ তাকে নেককার ছেলে সন্তান দান করো। বিয়ে কিভাবে করবেন আমি শিখাই দিচ্ছি। আল্লাহ, আমি বিয়ে করতে যাচ্ছি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য নয়, আমি বিয়ে করতে চাচ্ছি আমার দয়াল নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে। দ্বিতীয় নম্বর, এই সুন্নতের মাধ্যমে 2-1 জন ছেলে পাওয়ার জন্যে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। যে ছেলের দোয়ার দ্বারা আমরা মা বাপ মারা যাব, আমরা কবরস্থানে চলে যাব, এই নেককার ফুয়ার দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই নিয়তের শাদী করবেন, আল্লাহ আপনাকে নেককার ছেলে সন্তান দান করবেন, ঠিক কিনা? এটা তো দুনিয়ার কথা। আমার নবীর পক্ষ থেকে একটা বড় পুরস্কার, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। বিরক্ত হলেন? আগামী 25 তারিখ, কয় তারিখ? এই যে 25 তারিখ, ফটিয়া আপনাদের পাশে ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান রেজবিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে। আপনারা কি যাবেন? আমি সবাইকে বলবো, কমিটির ভাইদেরকে বলবো, আসো আমরা গঠনমূলক কাজ করি, জনগণের পক্ষে কাজ করি। কথা বুঝছেন? এগুলো বলতে গেলে অনেক রাগও এসে যায়। আলহামদুলিল্লাহ, গুনাহগারের আন্দোলন আমি এখানে না, দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আমি যেখানে গিয়েছি ওখানে ছেলেদেরকে হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি, আমার ভাইরা এই গুনাহগারের আন্দোলন বৃথা যাবে না। আমি আল্লাহর ওয়াস্তে জনগণের পক্ষে কাজ করছি। তাই আগামী কয় তারিখ বললাম? একটু কি যাবেন? কারণ এখানে অনেক গরিব ছেলে আছে, মনে কষ্ট পাবে, হায় 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 আমরা শাশুড় থেকে কিছু পাইতাম, নুরি হুজুর এসে আমাদেরকে খানার মার্ডার করে দিল। আমি গরিব ফ্যামিলির ছেলে, তোমরা মন ছোট করবা না। গরিব হলে মন ছোট করতে হবে কেন? আমার রসুল কোন দলে? কি পয়সাওয়ালার দলে না গরিবের দলে? আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। 25 তারিখ আমার আজিজ মাওলানা আইয়ুব সে বলছে যদি যায় আমি গাড়ির ব্যবস্থা করে দেব। এখানে অনেক বাইরে আছে, কয়েক ঘন্টার জন্য যাবেন ফটিয়া হাই স্কুল মাঠে। কারণ এখানে কারণ কি জানেন? আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, আমি আরবস্থান ঘুরে ঘুরে তথ্য নিয়েছি। আরব সরকাররা রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। আমি সরকারকে বলছি, হ্যাঁ বাংলাদেশে যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন আছে। তখন আমি বলছিলাম আপনি যত কঠোর আইন করুন এ দেশকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না, কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। অতএব সরকারের কাছে বলছি আমাদের দেশেও স্থায়ীভাবে রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, এবং সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, টুডে টুমরো, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এ প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস করাতে পারি 1 বছরের মধ্যে যৌতুক বন্ধ হয়ে যাবে, 1 বছর বন্ধ হয়ে যাবে। আর যেহেতু 5 বছর মেয়াদি সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 2 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য কি হবে? সহজ হবে। তো এই প্রস্তাব যদি পাস করাতে যাই আমাদেরকে আন্দোলন লাগবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি চাচ্ছি ফটিয়া হাই স্কুল মাঠে 20,000, 30,000, 40,000
মানুষ যদি আমরা জমায়েত করতে পারি, আমরা এক যুগে যখন দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। আপনারা কি একটু কষ্ট করে যাবেন? এমনি ওয়াজ শুনে লাভ নাই, আমরা নবীর সুন্নতের মধ্যে আসতে হবে। আজকে নবীর সুন্নত বলতে নাই। আর এখন ইলেকশন আসছে, রাজনীতির মাঠ গরম। অনেক বড় বড় ইসলামী দল জনগণকে বলবে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো উদ্যোগ, খারাপ তো না। তবে কেউ বলল না যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা আমাদের পদক্ষেপ হবে সর্বপ্রথম সুদ বন্ধ করা। কথা বলছেন না কেন আপনারা? সুদ বন্ধ করা, ঘুষ বন্ধ করা, যৌতুক বন্ধ করা, এগুলো কেউ বলে না। আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। আরে ব্রিটিশ আইনে কেন বিচার হবে? ব্রিটিশ আইন আমরা বাদ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চালাবে। ইন কন্যা কে নাই ও বেগুন বাইল মারি মারি ও শুধু বুটুন লেভেল নেই, কি লেভেল না খাওয়া না, শুধু বুটুন লেভেল নেই। আমাদেরকে দুঃখবাজি করলে চলবে না। আমি আল্লাহর ওয়াস্তে কাজ করতে হবে। আমি নবীর সুন্নাত মোতাবেক চলবো, নবীর সুন্নাত বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। পারবেন? আতুলি করতে পারবে বেগুনে। আমরা নিজেরা নবীর সুন্নাত পালন করব। নবীর সুন্নাত প্রতিষ্ঠায় আমরা রাজনৈতিক বা রাষ্ট্রীয় আমরা কাজ করব। এই আহ্বান আমি আপনাদেরকে জানালাম। আমি অসুস্থ মানুষ,